হ্যালো ফ্রেন্ডস, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সবাইকে সরস্বতী পুজো, বসন্ত পঞ্চমীর অনেক অনেক উইশেস। আর এই ব্লগটা হলো পার্টিকুলারলি সরস্বতী পুজোর, যেটা পড়েছিল কি রোববার তিথিটা, কিন্তু আমাদের পুজো হয়েছিল সোমবার। জানি না কেন রোববার অনেকে পুজো করেছে, সোমবার অনেকে পুজো করেছে, খুব কনফিউজিং তিথি ছিল। বাট যাই হোক, হোয়াট এভার, পুজো ভালো হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে। ছোট্ট একটা সরস্বতী ঠাকুর এনেছিলাম, আর তার সাথে খুব কিউট দেখতে একটা সরস্বতী ঠাকুর এনেছিলাম, আর তার সাথে ফল মিষ্টি দিয়ে পুজো হয়, যেটা আমাদের রীতি হয়ে থাকে। আমাদের সরস্বতী পুজোতে ভোগ প্রচলিতটা নেই, তো সেই কারণে এইটাই হয়ে থাকে। বাট হ্যাঁ, অনেক আগের বছর ভোগও দিয়েছিলাম। ডিপেন্ড করে যে যে বছর যেভাবে করতে পারি, কারণ ভোগ রান্না করতে গেলে অনেকটা টাইমের ব্যাপার থাকে, আর অনেক ভোর ভোর উঠতে হয়। তো এবছর সামহাও উঠতে পারিনি, তাই যতটা পেরেছি করেছিলাম। তো অল্প স্বল্প ফল মিষ্টির মধ্যে দিয়েই এটা করেছি। আর কিছু বই রেখে দিয়েছিলাম ঠাকুর পুজোর কাছে, তো যেগুলো উইশ ফুলফিলমেন্ট ছিল মাকে জানিয়েছি। আর এবারে সবচেয়ে সুন্দর একটা ছিল, সরস্বতী পুজোর বাজার করতে গিয়ে দেখলাম হাঁস, তাও আবার কাঁচের হাঁস, তারপরে হচ্ছে সিরামিকের হাঁস। এগুলো অদ্ভুত ব্যাপার, লোকে নাকি পুজোর জন্য কিনে নিয়ে যাচ্ছে। দোয়াত কলমের কত ডিজাইন, কত কি! আমাদের তো ছোটোবেলায় সেই দোয়াত কলম পাওয়া যেত, মাটির দোয়াত আর ওই খড়ের কলম। এর বাইরে তো এত ডিজাইনও ছিল না, এত কিছু ছিল না। এখন কত কিছু হয়েছে, কত কিছু দেখতেও ভালো লাগে। যাই হোক, সরস্বতী পুজো এলে মনে হয় যে পুজোগুলো বছরে শেষ হয়ে গেছিলো আবার শুরু হলো, আবার ফিরে এলো, আবার খুব তাড়াতাড়ি দুর্গা পুজো চলে আসবে। তো এই আনন্দটা একটা আলাদাই অনুভূতি প্রত্যেকটা বাঙালির জন্যে, কারণ সরস্বতী পুজোর যে তিথি, সেটা প্রত্যেকটা বাঙালির কাছে খুব স্পেশাল, খুব ডিফারেন্ট, খুব ইউনিক। তো যাই হোক, সব ঠাকুরদেরকেও সরস্বতী পুজো ছাড়াও আমরা বাকি ঠাকুরদের সুন্দর করে পুজো করে নিলাম, আর সুন্দর করে ডেকোরেট করে নিয়েছিলাম ভালোভাবে।